প্রশ্ন হলো, জল দিয়ে যদি হোমিওপ্যাথিক মেডিসিন ডাইলুশন করা হয়, ডাইলুশন করার পর যদি সাক্কাশন করা হয়, সেই ওষুধটা কি জেনারেল যে অ্যালকোহল দিয়ে হোমিওপ্যাথিক মেডিসিন প্রস্তুত করে তার মতো একই কাজ করবে? হ্যাঁ, তার মতো একই কাজ করবে, কিন্তু এর মধ্যে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হলো, জল দিয়ে মেডিসিন ডাইলুশন করার পর, সাক্কাশন করার পর যে পটেন্সিটা হয়, পটেন্সিটা কিন্তু আনস্টেবল। অর্থাৎ একটা হোমিওপ্যাথিক অ্যালকোহলের মেডিসিন আপনি বছর পর বছর স্টোর করে রেখে দিতে পারবেন, তাকে পুনরায় সাক্কাশন করার প্রয়োজন হয় না। আপনি গ্লোবিলসে মেডিকেট করে সেটা কিন্তু পেশেন্টদেরকে সার্ভ করতে পারবেন। কিন্তু জল বা ওয়াটারের ব্যাপারটা টোটালি আলাদা। যতবার পেশেন্টকে আপনি ওষুধটি খাওয়াবেন, সেই ডাইলুশনটাকে পটেন্সিতে রূপান্তরিত করতে হলে প্রতিবার 10 বার স্ট্রোক দিয়ে পেশেন্টকে কিন্তু সাফ করতে হবে। হ্যানিম্যান কি কারণে অ্যালকোহলকে সলভেন্ট হিসাবে বেছে নিয়েছিলেন সেটা উনি কিন্তু স্পষ্ট বলে যাননি। মনে করা হয় অ্যালকোহল প্রিজারভেটিভের কাজ করে এবং অ্যালকোহলের মধ্যে সব মেডিসিন কিন্তু মিশে যেতে পারে এবং অ্যালকোহল বহুদিন স্টোর করে রাখা যায়। অ্যালকোহল কিন্তু ডিকম্পোজ হয় না, পচে না।